আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুকুরে চুন দেওয়া হবে। তো যেহেতু নতুন করে মাছ ছাড়া হবে, সেক্ষেত্রে পুকুরটা ভালোভাবে প্রস্তুত করতে হবে। পুকুরটা ভালোভাবে প্রস্তুত করতে না পারলে কিন্তু মাছ কিন্তু চাষ করা যাবে না। সো মাছ চাষ করতে হলে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। যেহেতু এর আগে যারা মাছ চাষ করেছিল তারা সমস্ত মাছ ধরেছে, ধরার পরে পুকুরে বিষ দিয়ে মাছ ধরেছে, সেক্ষেত্রে কিন্তু পানিতে একটা বিষ খেয়ে থেকে যায়। সেক্ষেত্রে যখন তারা উঠে গিয়েছে এখন আমরা বর্তমানে নতুন করে পুকুর চাষ করব, আবার মাছ ছাড়া হবে। সেক্ষেত্রে আমরা বাজার থেকে 3 বস্তা চুন নিয়ে এসেছি। এখানে 6 বিঘা পুকুর আছে, জলকর আছে। তো 6 বিঘা পুকুরের জন্য 3 ব্যাগ মানে 37 কেজি পার বস্তা, 37 কেজি করে আছে চুন। তো এটা দিতে হবে, এটা ভিজাতে হয় প্রথমে। তো আমরা বাজার থেকে নিয়ে এসে এটা পুকুর পাড়ে রাখলাম। এখন এটা পানিতে ভিজাতে হবে আমাদেরকে, ভিজিয়ে রাখতে হবে একদিন ভিজানোর পরে দেন হচ্ছে আমরা পরবর্তী দিনে আমরা এটা পুরো পুকুরে পাড় দিয়ে এবং পানিতে এটা প্রয়োগ করব। প্রয়োগ করলে কী হবে, পানির যে বিষ কি আছে সেটা মারা যাবে, জীবাণুগুলো মারা যাবে, যাতে পানি পরিষ্কার হবে, পুকুরের ভারসাম্য রক্ষা হবে এবং পাশাপাশি পোনা ছাড়লে পোনার কোনো ক্ষতি হবে না। চুনটা খুবই উপকারী জিনিস, কারণ হচ্ছে এই মাছ চাষের জন্য চুন কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে আপনারা মাছ চাষ করতে পারবেন না, কখনই মাছ ভালো হবে না সেটা। তো আমরা এখানে চুনগুলো খুলে নিচ্ছি। চুন দেওয়ার সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই, কারণ চুন কিন্তু অনেক ক্ষারীয় একটা জিনিস। তো এটা যখন হাতে লাগবে বা হচ্ছে আপনার মুখে যাবে, তখন কিন্তু এটা আপনার পোড়াবে, গা পোড়াবে, ঝালাবে। তো সেক্ষেত্রে আপনারা ভালো সাবধানতা অবলম্বন করতে হবে এটা। তো এটা খোলা হচ্ছে, এখানে 3 ব্যাগ আছে, 3 ব্যাগের মধ্যে 3 ব্যাগের মধ্যে কিন্তু ভেজানো যাবে না, এটা 2 ব্যাগ 6 ব্যাগ করতে হবে। 3টে ব্যাগ আরও 3টে এক্সট্রা 3টে ব্যাগে করে মোট 6 ব্যাগ করে অর্ধেক করে এটা পানিতে ভিজে রাখতে হবে, সারাদিন ভিজে রাখতে হবে। পরবর্তী দিনে এটা প্রয়োগ করতে হবে। যখন চুনটা সম্পূর্ণ ভিজে যাবে, তখন একটা জালির মধ্যে রেখে দেন এটা সম্পূর্ণ পুকুরে দিতে হবে। তো আমরা এটা খুলছি, বস্তাগুলো খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে 2টা ব্যাগ থাকে, তো একটা পলি ব্যাগ এবং উপরে হচ্ছে আপনার বস্তা থাকে। তো সেগুলো খুলে এরপরে হচ্ছে অন্য আরেকটা বস্তার মধ্যে অর্ধেক করতে হবে, অর্ধেক করে দেন হচ্ছে এরপরে আমরা ভিজাতে হবে, কারণ এটা ফুলে যায়। যেহেতু এটা অল্প পরিমাণে আছে পাথর চুন, সেক্ষেত্রে যখন পানিতে ভিজাবেন তখন এটা ফুলে একদম গলে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 2টা ব্যাগ করে নিচ্ছি, একটাতে 2টা ব্যাগ করে নিচ্ছি, করে এটা পানিতে ভিজাতে হবে। তো এখন আস্তে আস্তে প্রসেসিংগুলো করছি, কারণ যেহেতু মাছ ছাড়া হবে 7 দিন পর। তো আমরা এখন এই যে 6টা ব্যাগ করেছি, 3টা ব্যাগ ভেঙে 6টা ব্যাগ করেছি, যাতে ফুলে যাবে, যেহেতু সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যাগ কিন্তু আটবে না। সেক্ষেত্রে 2টা ব্যাগ করে একটা করে ভিজিয়ে দিচ্ছি আমরা। তো এটাই আমরা রেখে যাব, এভাবে রেখে যাওয়ার পর হচ্ছে পরবর্তী দিনে এসে দেন হচ্ছে পুরো পুকুরে এটা প্রয়োগ করতে হবে, যাতে জীবাণুগুলো মারা যায়। এবং হচ্ছে এখান থেকে পরবর্তী আমরা 3 থেকে 4 দিন পর আমরা এখানে এই পুকুরে পোনা ছাড়তে পারি। এখানে পুকুরের আয়তন হচ্ছে 6 বিঘা পুকুর আছে বর্তমানে এখন। তো পুকুরের চারপাশে গাছ আছে, পাশাপাশি হচ্ছে ফল চাষ, সবজি চাষ এগুলো লাগাতে পারবো আমরা পুকুরে পাড় দিয়ে। তো এই হচ্ছে আজকে চুন প্রয়োগের ভিডিও ছিল আমাদের। আমাদের কস্টিংটা কত পড়েছে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, যে চুনগুলো কত করে বস্তা নিচ্ছে এবং আপনাদের এলাকায় কেমন করে চুনের দাম আমাদেরকে ভিডিও কমেন্টে জানাতে পারেন আপনারা, তাহলে উপকৃত হব। এবং চুন কিন্তু সাবধানে ব্যবহার করতে হবে, কারণ চুন যখন আপনি লাগাবেন তখন কিন্তু হাতে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করবে, কারণ এটা যেহেতু ক্ষারীয় একটা বস্তু, সেক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে চুন প্রয়োগ করতে হয়। তো চুনগুলো ভিজানোর পর দেখেন চুন থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছে, গরম উত্তপ্ত চুন, এটা কিন্তু সাবধান থাকতে হবে। পাশাপাশি হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় চুনে কিন্তু বাস্ট হয়ে যায়, আর আগুনও ধরে যায়, এত গরম একটা জিনিস এটা। দেখেন পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন একদম বলক উঠছে, গরম ভিতর থেকে তাপমাত্রা উঠছে এবং পুরো বাষ্পীয় একদম ধোঁয়া বের হচ্ছে। তো এই একটা বস্তা দেখেন একটু পরে ফেটে যাবে, এখন এত ফুলে গিয়েছে একদম। তো এই যে ফেটে গিয়েছে। তো এই চুন কিন্তু খুব মারাত্মক সেন্সিটিভ একটা জিনিস, যেটা পুকুরের জন্য খুবই মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।